ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে, সহযোগিতা করছে। ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চাগুলোকে কিন্তু আসলে তারা নিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি, এই বন্যার মধ্যে আসলে কীভাবে তারা কোনোভাবে জীবন বাঁচানোর জন্য, কোনোভাবে একটু আসলে সহযোগিতা পাওয়ার জন্য কীভাবে তাদেরকে নিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন। দর্শক আপনারা যদি দেখেন এই বন্যার পরিস্থিতির মধ্যে তাদেরকে কতটা সহযোগিতা করছে সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। চারিদিকে আসলে বন্যার পরিস্থিতির মধ্যে শুধু একটু জীবন বাঁচানোর জন্য, একটু জীবনকে আসলে বাঁচানোর জন্য তাদের কতটা সংগ্রাম, কতটা আসলে প্রচেষ্টা সেটা আমরা দেখতে পারি। ছোটো ছোটো বাচ্চারা আত্মচিৎকার করছে, ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করছে। তারা যদি সেখানে থাকতো হয়তো তাদের জীবন নিয়ে টানাটানি হয়ে যেত, কারণ বন্যার পরিস্থিতির মধ্যে তারা বের হতে পারছিল না, তারা আটকা পড়েছিল। তবে বের হওয়ার পরে এখন কিন্তু তারা আনন্দ আত্মহারা, তারা আসলে নতুনভাবে পৃথিবী দেখছে। চারিদিকে পানি, সেই পানির মধ্যে যখন আটকা পড়ে সেই বাচ্চাদের তারা কোনোভাবেই সহযোগিতা করে এইভাবে বার করে এনেছে। এবং আমরা যেখানে অবস্থান করছি দর্শক, এটা হলো গোমতী নদীর যে বাঁধটি ভেঙেছে, সেই বাঁধ ভাঙার ফলে যেখানে আসলে রয়েছে সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। এক কথায় গোমতী নদীর বাঁধ ভাঙার যেই জায়গা, সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। এবং এইভাবেই ছোট ছোট বাচ্চাদেরকে তারা সহযোগিতা করে নিয়ে যাচ্ছে। আসলে দর্শক এখানে আপনারা যদি থাকতেন তাহলে কিছুটা হলে আঁচ করতে পারতেন কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। চারিদিকে পানি আর পানি, অথই পানিতে আসলে শুধু বেঁচে থাকার আকুতি ছাড়া আর কিছুই নয়। চারিদিকে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। চারিদিকে আসলে পানি আরো তীব্র আকারে বেড়েই চলেছে। এবং স্পিড বোট এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোতে তাদের উদ্ধার কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত আসলে উদ্ধার কার্যক্রম চলছে। আদৌ আজকে সেই উদ্ধার কার্যক্রম শেষ করতে পারবে সেই নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। দর্শক অবশ্যই যে যেখানটা দেখছেন কমেন্ট করবেন আমাদের লাইভটি কোথা থেকে দেখছেন, এবং আসলে লাইভ দেখার পরে আপনারা বুঝতে পারছেন কি আমরা কি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। এই পরিস্থিতিতে আসলে আমাদের তুলে ধরা ছাড়া আর কোনো পথ আমাদের নাই। আমরা দেশের পত্র সবসময় আপনাদেরকে আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা এখন আছি কুমিল্লার বুড়িচং উপজেলায়। সেই বুড়িচং উপজেলা থেকে আপনাদেরকে যুক্ত করেছি। বুড়িচং উপজেলার এখন পর্যন্ত ভয়াবহতা দ্বিগুণ মাত্রায় ছাড়িয়েছে। আরও ক্রমশই এই ভয়াবহতা বেড়েই চলেছে, কোনোভাবে আসলে কমছে না। ভয়াবহতা আরও মনে হচ্ছে আসলে বেড়েই চলেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে এখানে দাঁড়িয়ে থাকাও কিন্তু আসলে জীবনের রিস্ক হয়ে দাঁড়িয়েছে। কি পরিমাণ আসলে স্রোত, এই স্রোতে আসলে দাঁড়িয়ে থাকার যে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা এখন আমরা কিছুটা হলে বুঝতে পারছি, আঁচ করতে পারছি। চারিদিকে বন্যার পানি থই থই করছে এবং আর সেই মাঝখানে আমরা অবস্থান করছি। সেই মাঝখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ভয়াবহ বন্যার সর্বশেষ যে পরিস্থিতি এখন আমরা দেখেছি, এখানে ম্যাক্সিমাম মানুষ এখনো পানিতে বন্দী, তাদেরকে উদ্ধার কার্যক্রম চলছে, ত্রাণ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সহযোগী সংস্থা স্পিড বোট ভাড়া করে নিয়ে চলে এসেছে। স্পিড বোট এনে তাদেরকে ত্রাণ দিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখে পড়েছে। চারিদিক থেকে এই মানুষগুলোর জন্য আসলে প্রার্থনা করছে মানুষ। দাঁড়িয়ে থাকা যেমন চ্যালেঞ্জ, এই স্রোত আসলে পার হওয়ার ঠিক তেমন চ্যালেঞ্জ। কিভাবে পার হতে হচ্ছে, কোনোভাবে উল্টো পাল্টা হলেই পানিতে কিন্তু তাদেরকে তলিয়ে নিয়ে যাচ্ছে। এক কথায় চারিদিকে অথই পানি এবং ভয়াবহতা রূপ ধারণ করেছে। দর্শক সেই বন্যার ভয়াবহ বন্যার সার্বিক পরিস্থিতি বা সার্বিক তথ্য যদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনাদের লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। গোমতী নদীর বাঁধ ভেঙে যেখান থেকে পানি প্রবেশ করছে ঠিক সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি যে কিভাবে সংগ্রাম, কিভাবে আসলে একটু যাওয়ার জন্য আসলে তারা চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে লাইন ধরে তারা দাঁড়িয়ে আছে। সেই মোটা একটি রশি বা দড়ি টাঙানো হয়েছে, সেই দড়ি টাঙিয়ে বেঁধে বেঁধে তারা যাচ্ছে। যদি একটু ভুল হয় এই পানির মধ্যে কিন্তু তারা তলিয়ে যাবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এক কথায় গোমতী নদীর এই বাঁধ এই দিক থেকে ভেঙে এই দিক থেকে আসলে পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পানি প্রবাহিত হচ্ছে। কি পরিস্থিতি, কি অবস্থা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। দর্শক আমরা যুক্ত করেছি বন্যার ভয়াবহতা দেখানোর জন্য আপনাদেরকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার বুড়িচং উপজেলায়, যে উপজেলা সবচাইতে ভয়াবহ রূপ ধারণ করেছে। চারিদিকে অথই পানি, এই অথই পানির মধ্যে হাজার হাজার মানুষ এখনো বন্দী।
সেই বন্দি থেকে আসলে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন স্পিরিট বোট নৌকা বিভিন্নভাবে কিন্তু তাদেরকে সহযোগিতা করছে, যে যেভাবে পাচ্ছে না কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। চারিদিকে অথই পানি, থই থই করছে পানি, যাওয়ার কোনো সিস্টেম নাই, যাওয়ার কোনো লাইন নাই, কিন্তু কোনোভাবেই তারা একটু আসলে চেষ্টা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। চারিদিকে থই থই পানি এবং এতটা পরিমাণ স্রোত, সেই স্রোতের দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন কি অবস্থা। এখানে দাঁড়িয়ে থাকাও কিন্তু আসলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবেই তারা এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, কারণ যেখানে থই থই করছে পানির আসলে এতটা চাপ এখানে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ পানির কিন্তু আসলে এখানে চাপ দেখতে পাচ্ছে এবং এতটা চাপ এই এলাকা পুরোটাই তলিয়ে দিতে, চারিদিকে আসলে পানিতে ডুবে গেছে এই অঞ্চলগুলো, এই গ্রামগুলোর কোনো অস্তিত্ব কিন্তু আসলে আমরা দেখছি না। দর্শক, আমরা যুক্ত করেছি দেখানোর জন্য আপনাদেরকে। আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আসলে আমাদের লাইভটি আসলে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কি অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের এলাকায় বন্যার ভয়াবহতা কেমন ছড়িয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা যেখান থেকে যুক্ত করেছি সেখানে বন্যার ভয়াবহতা আসলে বলতে আর বাকি থাকেন, এখানে শুধু আল্লাহরকে স্মরণ করা ছাড়া আর কোনো পথ নাই, কারণ পুরো অঞ্চল এই যে আমরা দেখতে পাচ্ছি গোমতী নদীর ঠিক আমরা পিছনের অংশে আছি, অর্থাৎ সামনে গোমতী নদীর এখানে বাঁধ ভাঙার ফলে এই দিক থেকে পানি এই দিকে ঢুকেছে এবং ঢোকার পরে কি পরিস্থিতি দেখবেন আপনি, চারিদিকে অথই পানি এবং অথই পানির মধ্যে কোনোভাবেই তারা সুবিধা করতে পারছে না। আসলে অনেকে পড়ে যাচ্ছে, অনেকে ডুবে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। আর এই গোমতী নদীর বাঁধ ভাঙার ফলেই কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, নয়তো কিন্তু এতটা ভয়াবহ অবস্থা ধারণ করতো না। এই পরিস্থিতি হওয়ার একটি কারণ সেটা হলো গোমতী যে নদীটা, সেই নদীটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভেঙে গেছে। এই সাইডে ভাঙার কারণে এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামের অর্ধেক আসলে তলিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এসে তারা সহযোগিতা করছে, আমাদেরকে বলছে ভাই সামনে আরও ভয়াবহ অবস্থা, সামনে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। এখানে তো আসলে আপনারা দাঁড়াতে পারছেন, সামনে কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারছেন না, তবে দড়ি বা রশি ধরে যদি না যাওয়া হয় সেক্ষেত্রে প্রাণেরও আশঙ্কা থাকতে পারে বা প্রাণও চলে যেতে পারে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। আপনারা যদি দেখেন চারিদিকে পানি থই থই করছে, এই থই থই অবস্থায় আসলে দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি, চারিদিকে আসলে পানি আর পুরো এলাকাটি আসলে ডুবে গেছে। এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ কিন্তু নষ্ট হয়েছে, সম্পদ তো দূরের কথা, জীবন নিয়ে আসলে টানাটানি। এই গোমতী নদীর বাঁধ ভাঙার ফলে পুরো কুমিল্লা অর্থাৎ এই যে বুড়িচং উপজেলা, সদর উপজেলা, পাশাপাশি অন্যান্য যে উপজেলা অবস্থা আমরা দেখেছি, সেই জায়গার পরিস্থিতি থেকে সবচাইতে ভয়াবহ। এখানে আমরা দীর্ঘ সময় ধরে দর্শক এই কুমিল্লার বুড়িচংয়ে আছি, বুড়িচংয়ের পরিস্থিতি আসলে মোটেই সুবিধাজনক নাই।